আলাইকুম। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ইতিমধ্যে আমার ইনকোর্স নিয়ে করা একটা ভিডিও দেখেছিলা। তোমাদের অনেকেরই একটা প্রশ্ন ইতিমধ্যে রয়েছে যে তোমাদের প্রশ্ন কীরকম হতে পারে, কত মার্কসের প্রশ্ন হতে পারে, এই প্রশ্নটা অনেকে আমাকে করেছিলা। সো এই বিষয়ে আজকে কথা বলবো। আর তোমরা যারা পেজে যুক্ত আছো, তোমাদের বন্ধুবান্ধব যারা যুক্ত নেই তাদের সবাইকে পেজে ইনভাইট করবো, ফলো দিয়ে রাখতে বলবা। এখান থেকে অনার্স এবং ডিগ্রির নিয়মিত সকল আপডেট পাবে, প্লাস ভর্তির আপডেটগুলো তোমরা এখান থেকে পাবে। পাশাপাশি যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এখান থেকে নিয়মিত সকল আপডেট তোমরা পাবে, ঠিক আছে? সো মূল কথায় আসছি, সেটি হচ্ছে ইনকোর্সের প্রশ্ন কীরকম হতে পারে। দেখো, বিগত বছরে যে প্রশ্নগুলো হয়েছিল সেই প্রশ্নের তুলনায় অনেকটাই কিন্তু চেঞ্জ আসছে, ঠিক আছে? তোমাদের যে নতুন সিলেবাস সে অনুযায়ী অনেকটাই চেঞ্জ আসছে। প্রথমত হচ্ছে আগে হচ্ছে দেখা যাচ্ছে 2-3 দিনের ভিতরে সকল পরীক্ষাগুলো শেষ করে নেওয়া হতো বেশিরভাগ কলেজে, আমি দেখেছি। যেটা অনেকটাই পরিবর্তন আসছে। যে কলেজগুলো থেকে অলরেডি নোটিশ দিয়েছে পরীক্ষার, আমি দেখেছিলাম সেগুলো থেকে মোটামুটি সময় নিচ্ছে, অর্থাৎ 3 দিন বা 4 দিনে নিচ্ছে, অথবা কোনো কোনো কলেজে প্রতিদিন একটা করে পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ, এরকম হতে পারে। আবার কোনো কলেজ হয়তো 2-3 দিনেও নিতে পারে, সেটা ভিন্ন বিষয়, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এক এক কলেজ এক এক স্ট্র্যাটেজিতে নিবে। তবে এনইউ যে ডেডলাইন দিয়েছে ওই ডেডলাইন্সের মধ্যে অবশ্যই নিবে। সেকেন্ড কথা হচ্ছে তোমাদের প্রশ্ন কীরকম হতে পারে। প্রশ্ন সম্পর্কে যদি বলি, আগে হচ্ছে 15 থেকে 20 মার্কসের প্রশ্ন হতো। তো এখন আমি যতটুকু কয়েকটা কলেজের নোটিশ দেখেছি, ওখানে যতটুকু দেখলাম তোমাদের 10 মার্কসের প্রশ্ন হবে। হ্যাঁ, আর 5 মার্কস অ্যাটেন্ডেন্সে থাকছে, 5 মার্কস অ্যাসাইনমেন্টে থাকছে। যে কলেজগুলো থেকে ইতিমধ্যে নোটিশ দিয়েছে তাদের সিস্টেমটা এরকমই ছিল, ঠিক আছে? সো আর 10 মার্কসের মধ্যে কীরকম হতে পারে, 4 থেকে 5 মার্কস থাকবে হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, যেমন কাকে বলে, পূর্ণরূপ, অর্থাৎ 2-3 লাইনের মধ্যে বা 1 লাইনের মধ্যে যে উত্তরগুলো থাকে ছোট ছোট, সেগুলো হচ্ছে যে 4 থেকে 5টা থাকতে পারে, প্রতিটার জন্য 1 করে থাকবে। আর একটা বড় প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? বড় প্রশ্ন বলতে 5 মার্কস, 4 মার্কস বা 5 মার্কসের একটা বড় প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ অনেকগুলো থাকবে, সেখান থেকে একটা হয়তো দিতে বলবে তোমাদেরকে, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমাদের 10 মার্কসের প্রশ্ন। আর 5 মার্কস অ্যাসাইনমেন্ট, 5 মার্কস হচ্ছে অ্যাটেন্ডেন্স, এরকমই দেখেছি। তবে কোনো কোনো কলেজে একটু ভিন্নতা থাকতে পারে, একটু বেশি নিতে পারে, সেটা ভিন্ন বিষয়, ঠিক আছে? আর তোমাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে তোমাদের কোনো অ্যাটেন্ডেন্স নাই, তোমাদের অ্যাসাইনমেন্টের খাতা তোমরা জমা দেওয়া নাই, এ নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন আমি দেখেছি। সেটার কথা বলি। প্রথমত হচ্ছে অ্যাটেন্ডেন্সের কোনো বিকল্প নাই, অ্যাটেন্ডেন্স তোমাকে নিতেই হবে, অর্থাৎ দিতেই হবে, ঠিক আছে? এটা এখন এই পরীক্ষায় না পারলেও সেকেন্ড ইন কোর্সের আগে যাতে তোমাদের 60% অ্যাটেন্ডেন্স অবশ্যই থাকে, নাইলে কিন্তু ধরা খাওয়া নিশ্চিত। কারণ এনইউ কিন্তু এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, তোমাদের ফর্ম ফিল আপের সময় কিন্তু ধরাই দিবে, এটা নিশ্চিত থাকো। সো সামনে এখন যারা অ্যাটেন্ডেন্স নাই, সামনে থেকে অবশ্যই যাতে তোমাদের অ্যাটেন্ডেন্সটা অবশ্যই থাকে, ঠিক আছে? একবারে নিয়মিত না পারলেও মোটামুটি অ্যাটেন্ডেন্স যাতে তোমাদের থাকে, ঠিক আছে? আর হচ্ছে যারা অ্যাসাইনমেন্ট কলেজ থেকে দিয়েছিল, অ্যাসাইনমেন্ট করো নাই, তারা অবশ্যই সংশ্লিষ্ট টিচারের সাথে যোগাযোগ করবে। কেন করতে পারো নাই, কী সমস্যা, স্যারদেরকে বলবে। আশা করি স্যাররা একটা সমাধান দিবে, ঠিক আছে? তবে সামনে থেকে অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, এগুলো সব কিছু কিন্তু নিয়মিত করবে। আর ইনকোর্স পরীক্ষা নিয়ে এত বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকে পাস করা নিয়ে চিন্তা করছো, অনেকে বলছো যে আমি বই কিনি নাই, কীভাবে পরীক্ষা দিব। এত প্যারা নেওয়ার কিছু নাই, রিল্যাক্স থাকো, মোটামুটি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলে তোমরা পাস করে ফেলবে, এত প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে? আর পরীক্ষা অবশ্যই দিতে হবে। অনেকে চিন্তা করছো পরীক্ষা না দিয়ে কীভাবে পার করা যায়। পরীক্ষা না দিলে কিন্তু বিপদ। তবে অনেকেরই কিছু ইমার্জেন্সি সমস্যা থাকতে পারে, সেটা হচ্ছে যেমন মেয়েদের প্রেগনেন্সির কিছু বিষয় আছে, অ্যাক্সিডেন্টাল কিছু বিষয় আছে, সেটা ভিন্ন বিষয়। সেটা তোমরা সংশ্লিষ্ট কলেজ টিচারের সাথে যোগাযোগ করে কথা বলবে, সেটা ভিন্ন বিষয়। তবে অবশ্যই পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারো। আর তোমরা ভিডিওটি অবশ্যই তোমাদের কলেজ গ্রুপগুলোতে, মানে মেসেঞ্জার যে গ্রুপগুলো আছে ওগুলোতে দিয়ে দিবা, তাহলে তোমার মাধ্যমে তো অনেক স্টুডেন্ট, তোমার বন্ধুবান্ধবরা অনেকেই উপকারগুলো পেয়ে থাকবে, ঠিক আছে? এতটুকুই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।